ও ভাই, অর্জুন কোথায় আছে জানো? অর্জুন দা ওই তো চায়ের দোকানে বসে আছে। আপনি আপনি এখানে? ও অর্জুন, আমি তোমার কাছে আসছিলাম, তোমাকে খুঁজছিলাম। মিলি কোথায়? আমার মিলিকে বাঁচাও। তো ওকে রাহুলের কাছে ফিরে যেতে দিও না। রাহুলের কাছে ফিরে গেলে আমার মেয়েটা শেষ হয়ে যাবে। ওকে যেতে দিও না। আমি কি বলছি আপনি শুনুন। না না, তুমি আমার কথাটা শোনো। ও যতই বলো, তুমি ওকে যেতে দিও না। ও অভিমান থেকে নিজের ক্ষতি করে ফেলবে। ও না, ও নিজের ভালো মন্দটা কিছু বোঝে না। খুব অসহায়, খুব সহজ সরল আমার মেয়েটা। তুমি ওর হাতটা ধরে রেখো, বুঝছে না? ধরে রেখো। তুমি আমাকে কথা দাও অর্জুন, কথা দাও। আমার সাথে এত বড় শত্রুতা তুমি করতে পারলে তিতলি? ওদেরকে বলছি আমাদের সাথে কথা বল। তোর মতো বাজবে এখানে জায়গা হবে না। বেরো শিগগিরই। এই দেখতো কি যাও, নাইলে ধাক্কা মেরে বার করে দেবো। শুনছো অর্জুন দা, তোমার নামে হাই হাই করছে এই মেয়েটার জন্য। একটা নষ্ট মেয়ে। বলতে কি চাইছো কাকা? তোমার নাম আমরা কারোর জন্য খারাপ হতে দেব না, আর এই মেয়েটা এখানে থাকবে না। তোমরা আমার কথাটা শোনো। থামো থামো। ওর কোনো যাওয়ার জায়গা নেই, এই জন্য ওকে গ্যারেজে থাকতে দিয়েছি। সে তুমি ভালো মানুষ বলে এই মেয়েটাকে আশ্রয় দিয়েছিলে। এই মেয়েটা একটা ছেলেকে ঠকিয়েছে, তারপর এসেছে তোমাকে ঠকাতে। এই মেয়ে একদম নয়। দেখো, তোমরা যা জানো না সেটা নিয়ে। একটা যুবতী মেয়ে দিনের পর দিন তোমার গ্যারেজে এসে পড়ে রয়েছে, এটা তো তোমার বদনাম হবে। কোন দিন তোমাকে বিপদে ফেলবে তুমি বুঝতেও পারবে না। পুলিশের মেয়ে কিন্তু। আপনার কি মনে হয় অর্জুন আমি আপনাকে বিপদে ফেলে দেবো ইচ্ছে করে? আপনি চুপ করে থাকুন, আপনি কিচ্ছু বলবেন। তোমরা শোনো, তোমার কি মনে হয় আমি কিছু না বুঝে শুনে করি? আমার উপর ভরসা নেই তোমাদের? তোমার উপর বহুত ভরসা আছে অর্জুন দা, কিন্তু এই মেয়েটার উপরে নেই। বাপের বকাটে মেয়ে, ফালতু মেয়ে একটা। একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, তাকে ছেড়ে দিয়েছে। দেখছো না তার লোকজন এসে কেরম ছিটি করছে। আপনারা চান না তো এই মেয়েটাই বস্তিতে থাকুক? চাই না। তাহলে ওকে আমার হাতে দিয়ে দিন, আমরা ওকে কলকাতার বাইরে দিয়ে আসবো।
বস থামুন আপনারা, প্লিজ প্লিজ থামুন। এই মেয়েটার জন্য বস্তির পরিবেশ কেমন খারাপ হচ্ছে দেখেছো অর্জুন দা? বাইরের লোকজন এসে হুজ্জতি করছে, তুমি এক্ষুনি একে বিদায় করো। শোনো শোনো তোমরা, এই মেয়েকে আমি আশ্রয় দিয়েছি, ও যদি দোষী হয় তাহলে আমিও দোষী, আমাকেও বের করে দাও এখান থেকে। কি হলো, চুপ করে আছো কেন, বলো, চলে যাই? অর্জুন দা তুমি দোষী হতে পারো না। এই মেয়েটা রাহুলের জীবনটা কিভাবে নষ্ট করেছে তুমি তো শুনছো। আর তাছাড়া ও তো গরিব অবলা নয়, বাড়ি গাড়ি সবই আছে। আমরা ওকে এখানে থাকতে দেব না। এখান থেকে যাও। দাঁড়া দাঁড়া, আমার উপর ভরসা আছে তো তোদের? আমি কোনো দোষ করতে পারি সেটা তোর মনে হয়? তাহলে আরেকটু সময় দে আমাকে, ওর একটা থাকার ব্যবস্থা করি, আমরা ওর ব্যবস্থা করে দেব, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। সারাটা জীবন তোমার নাকি কখনো কোনো ভালো কিছু হয়নি, বলতে না মা? ঈশ্বর সেই কথা শুনেছে। আসলে আসলে সবটা তোমাকে একসাথে পাঠিয়ে দিয়েছেন। অর্জুনকে তোমার জীবন সঙ্গী করে পাঠিয়েছেন। বিধাতার ইচ্ছেতেই অর্জুন তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। কি সমস্ত কথা বলছো তুমি ভায়া? কি বলছো এগুলো? একজন টেনে নিয়ে গিয়ে বিয়ে করে দিল, মাথায় সিঁদুর পরিয়ে দিল, বিয়ে হয়ে গেল, ব্যাস। এত সহজ এসব কি খেলা নাকি ভায়া? এটাকে তুচ্ছ করে দেখো না, তুচ্ছ করে দেখো না। ও তোমাকে মন্দিরে টেনে নিয়ে গেছে মিলি, ঈশ্বরকে সাক্ষী রেখে, মাকে সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে, সারা বস্তিবাসীর সামনে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। এটা ছেলে খেলা নয় মিলি, বিধাতার ইচ্ছেতেই এই সংযোগটা ঘটেছে। মানুষ তার বিয়ের সময় 7 পাকে ঘুরে যে শপথ নেয়, অর্জুন তার চেয়েও অনেক বড় কাজ করে দেখিয়ে দিয়েছে। তোমার মাথার উপর ছাদ ছিল না মিলি, সেই ছাদ দিতে গিয়ে অর্জুন তোমায় নতুন পরিচয় দিয়েছে, নতুন পরিচয়। তুমি এই বিয়েকে অস্বীকার করতে পারো না। নতুন পরিচয়? সত্যি তো, এটা কি করলাম, কেন করলাম? হুট করে ঝোঁকের মাথায় এটা কি করলে তুমি অর্জুন দা? বিশ্বাস করতে পারছি না। এটা কেন করলে তুমি? তোমরা বস্তির লোকদের হাতে না তুলে দিয়ে তুমি লিখে সিঁদুর পরিয়ে দিলে। কেন করলে এটা অর্জুন দা? কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো, কেন করলে? আমি কোনো কৈফিয়ত তোকে দেবো না তিতলি। আমার কৈফিয়ত চাই, দিতে হবে তোমায় কৈফিয়ত। বলো বলো বলো, এটা কেন করলে আজ তোমাকে বলতে হবে। তিতলি ছাড়, ছাড় তিতলি, ছাড় আমাকে, আমার উত্তর চাই অর্জুন দা। দাদা, ওই মেয়েটাকে অর্জুন দা সিঁদুর পরিয়ে দিল কেন অর্জুন দা? কেন বলো, কেন বলো? না অর্জুন দা, এটা তুমি ঠিক করলে না অর্জুন দা। আমার উত্তর চাই অর্জুন দা। কি তোমরা সকলে চাইছিলে তো যে অর্জুন দা মিলির একটা ব্যবস্থা করুক? করে দিয়েছে। অর্জুন দা নিজেই মিলির দায়িত্ব নিয়ে নিয়েছে। এবার কারো কিছু বলার আছে? সকলে খুশি? খুশি না মানে অর্জুন দা আমাদের সবার কাছে ভগবান। ও বিয়ে করে নিলে তো আর হ্যাঁ আমাদের আর কি বলার থাকতে পারে। তোমার বিচার বিবেচনা আছে, যা করেছো ভেবে চিন্তেই করেছো। ভগবান তোমার মঙ্গল করুক বাবা, তুমি সুখে থাকো। সত্যি অর্জুন দা তুমি একদম ঠিক কাজ করেছো, একদম ঠিক কাজ করেছো অর্জুন দা। শোনো না, মিলি ওইভাবে দৌড়ে চলে গেল, তুমি একবার যাও, গ্যারেজে যাও। কি বলবো এখন মাকে?
কোথায় আছি, কি করছি জিজ্ঞেস করবে তো। বারবার ফোন করছি, ফোনটা ধরছে না কেন? আমার বাবুই তো এরকম করে না। কনস্ট্যান্ট রিং হয়ে যাচ্ছে। কি হলো ভগবান, আমার বাবুইটা ফোন তুলছে না কেন? কি পাগলামো করছিস? থাম দিদি, থাম। থামো না, অর্জুনদা শুধু আমার। দাদা, অর্জুনদা শুধু আমার। তুই জানিস না আমি অর্জুনদাকে কতটা ভালোবাসি। তো অর্জুনদা কি তোকে বিয়ে করতে চায়? কোনোদিনও বলেছে? কোনোদিনও বলেছে? বলেনি তো। বলেছে কোনোদিন অর্জুনদা তোকে ভালোবাসে? বলেনি তো। তাহলে কেন কেন এরকম করছিস? কেন বল? আমি অর্জুনদাকে ছাড়া বাঁচবো না দাদা। অর্জুনদা শুধু আমার, শুধু আমার। একটা কথা ভালো করে বল, তুই কি মনে করিস তিতলি? অর্জুনদা ওই মিলিকে বিয়ে না করলে তোকে বিয়ে করতো? কখনোই না তিতলি, কখনোই না। কারণ অর্জুনদা তোকে কখনো কখনো ওই চোখে দেখেনি, বিশ্বাস কর, দেখেনি। তা বলে ও মিলিকে বিয়ে করে নেবে, এটাও তো ভাবিনি দাদা। তোকে বলেছিলাম না, বারবার বলেছিলাম, ওই মেয়েটা জাদু টোনা করেছে অর্জুনদার উপর। বললো তো এবার আমার কথা। কামো বন্ধ কর, একটু শান্ত, একটু ঠান্ডা, শান্ত হয় একটু। কামো হোক বা শয়তানি, যা বলবি বল। অর্জুনদা আমায় বিয়ে করুক চাই না করুক, ও মিলিকে আমি অর্জুনদার জীবন থেকে তাড়িয়েছি। আমার নামও তিতলি রানী না। এই নীলু, কোথাও বেরোচ্ছিস নাকি? অর্জুনকে খুঁজতে যাচ্ছি। কাল থেকে ফোন ধরছে না কেন সেটা আমাকে জানতে হবে। কিরে, ফোন ধরছিস না কেন রে? কাল থেকে ফোন করে যাচ্ছি, বেশি লায়ক হয়ে গেছিস তাই না? ফোনটা কেন ধরছিলিস না সেটা আগে বল। মা, কি মা মা করছিস তখন থেকে? কাল রাত থেকে ফোনটা কেন ধরছিলিস না সেটা আগে বল। আচ্ছা বেশ, ঠিক আছে, ভেতরে আয়। এই মেয়ে এখানে কি করছে অর্জুন? এই মেয়ে, তুমি এই বাড়িতে কেন এসেছো? এক মাথা সিঁদুর পরে এখানে দাঁড়িয়ে রয়েছে, বাজনা বাজছে কেন? কিসের জন্য অর্জুন, কিসের জন্য? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার রাহুলের সঙ্গে বিয়ে হয়ে গেছে তাই তো? তো ভালো কথা তো, রাহুলের সঙ্গে বিয়ে হয়েছে যখন রাহুলের বাড়িতে যাও। এখানে কেন? কি হলো, কথা শুনতে পাচ্ছ না? রাহুলের বাড়িতে যাও। ও, তুমি পাপড়ির সঙ্গে দেখা করতে এসেছো? আরে নীলু দাঁড়া, অর্জুনকে কথাটা বলতে দে। অর্জুন কি বলবে বড়দা? আমি এই মেয়েটাকে চলে যাওয়ার কথা বলেছি, ও চলে যাবে। এই, এখন পাপড়ির সঙ্গেও দেখা করা যাবে না, যাও এখান থেকে, যাও। দাঁড়াও মিলি, নীলু, মিলি এই জায়গা ছেড়ে কোথাও যাবে না, ও এখানেই থাকবে, এই বাড়ি।
নীলু, তোর মনে আছে তুই যখন ছোট ছিলি তখন দুষ্টুমি করলে আমি তোকে বকাবকি করতাম? আমি কিন্তু এখনো তোকে বকাবকি করতে পারি, মনে রাখিস। দেখ নীলু, আমরা তো একটা ভদ্র গৃহস্থ পরিবার নাকি? তা আমাদের বাড়ির ছেলে যখন একটা ভদ্র ঘরের মেয়েকে বিয়ে করে এনেছে, আমাদের কি করা উচিত? এই তো পাড়া প্রতিবেশীরা আছে, তাকে সসম্মানে এই বাড়িতে বউ হিসেবে ঘরে তোলা উচিত না? কিন্তু বড়দা, এই মেয়েকে তুমি... নীলু, আর একটা কথাও বলবি না, চুপ কর। এই অপর্ণা, যাও বরণ করো কি, যাও 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 যাও। বড়দা, নীলু যে আমায় দিব্যি দিল। এই দিব্যি? ও দিব্যি দিল মানে তুমি বরণ করতে পারবে না, তাই তো? তাহলে তাহলে একটা কাজ করো, হ্যাঁ তুমি একটা কাজ করো বুঝলে, আরো দুটো বরণ ডালা সাজিয়ে চট করে চলে এসো। যাও 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 যাও, নিয়ে এসো, যাও। আরে দেরি করো না, যাও। একটা বরণ ডালা তো আছে, আরো দুটো বড়দা যখন বলছে তুমি যাও না, নিয়ে এসো না চটপট, যাও 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 আপনি যাও। আর এই প্রিয়াঙ্কা, তুই যা, তোর জেঠিকে সাহায্য কর, তাদের গিয়ে নিয়ে যা যা যা। আরে এসব এসব কি হচ্ছে? কি তামাশা হচ্ছে এখানে? একটা বরণ ডালায় হচ্ছে না, তিনটে বরণ ডালা। বলতে তুমি তুমি কি করছো? এতগুলো দিয়ে কি হবে? কি হবে? তুই তো বরণ করবি না, অপর্ণাকে দিব্যি দিলি, সেও বরণ করতে পারবে না, তাহলে বউটাকে ঘরে তুলবে কে? আমি ঠিক করেছি, আমরা 3 ভাই মানে ওর 3 মামা মিলে বউকে বরণ করব। হ্যাঁ, তোমাকে তো আইবুড়ো ভাত খাওয়ানো হলো না, তবে বউ ভাতে খাওয়াবো। তুমি বাড়িতে চলে এলে, এবার আবার খ্যাটনার কে আটকায়? মানে পেটুকদের ব্যাপারটা বুঝো তো একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাড়ির বউ বাড়িতে এসছে, আগে আলতা পায়ে পাটা চুবিয়ে ঘরে তো ঢুকুক, তারপর সব কথা হবে। আরে ব্যবস্থা করো তাড়াতাড়ি। এই প্রিয়া, হ্যাঁ ওইখানে আপনি তো হেল্প করো, কে যা বাপি যা, সাবধানে কিন্তু। এবার নাচবো, শোনো, তুমি ওই দুধে আলতায় পা রেখে এই যে কাপড়টা পাতা হয়েছে এর উপর দিয়ে হেঁটে ঘরে চলে যাও, কেমন? এই দাদু ভাই, তুই যা সঙ্গে। না না না, ডান পা নয়, বাঁ পাটা আগে দাও। সবাই শাক ভাজা, শাক ভাজা। সবাই মেজে বৌমা, আরে সবাইকে মিষ্টি মুখ করাতে হবে তো। দেখো তো, মিষ্টি তো আনা হয়নি আজকে। আচ্ছা, ওই রান্নাঘরে নাড়ুর কৌটোটা আছে না, যা ওটাই নিয়ে এসো, সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি। তুমি নাকি সত্যি আমার মাম্মি হয়েছো? তোকে তো আমার প্রথম থেকেই খুব পছন্দ রে, কিন্তু আমার ভাইটা যা রাগী আমি বলতেই পারি না। আচ্ছা মিলি, জানো তো ও কিন্তু তোমার বড় ননদ।
কি প্রচন্ড আদিক্ষেতা করছে দেখতে পাচ্ছ কাকিমণি? 24 ঘন্টা যেটা টলারেট করতে হবে এটা আমার ভেবেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। কিন্তু আমার মাথায় যে একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? চন্দ্রাকে যদি ওর নামে যা কিছু একটা বলে দিই, চন্দ্রাকে বিয়ে দেবো। চন্দ্রা তাহলে ওকে আস্ত রাখবে না, একেবারে ছিঁড়ে খাবে। গ্রেট আইডিয়া। ভাই একটু এদিকে চল তো, তোকে একটা জিনিস দেখাবো। কি দেখাবি? চল না। চন্দ্রা দেখছো তোমার ছেলের সঙ্গে কিরকম ভাব জমেছে। এরকম না হয় যে ওকে একেবারে বশ করে নেয়, তোমার কাছে আসতেই না দেয়। কেন কেন আসতে দেবে না? ঝুসু তো আস্তে আস্তে কথা বলো। এত জোরে কথা বলিস না, মেয়ে তো একটা রাক্ষসী। দেখি না কিভাবে আমাদের দাদাভাইকে নিজের দখলে করে নিল। এবার যদি তোর ছেলেকে মানে আমাদের জোজোকে ওরম করে তারপর আগে তোমাকে যেরকম শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এরকম তো হতেই পারে যে ও তোমাকে আর তোমার ছেলেকে এই বাড়ি থেকেই তাড়িয়ে দিল। কেন তাড়িয়ে দেবে? এটা তো আমার বাড়ি, আমাকে। দিদি ভাই তুইও না, আমাদের বাড়িতে কটা ঘর আছে, অল্পই তো আছে তাই না? তারপরে তুই হলি আবার মিলির ম্যারিড ননদ, আমাদের বাড়িতে আছিস, থাকছিস, খাচ্ছিস। যদি বলে তোর জন্য অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, তখন না এটা বলে তো বার করে দিতেই পারে, বলতেই তো পারে তাই না? দিতেই পারে না, দেবেই। অর্জুন মিলিকে বিয়ে করেছে আর তুই না বললেই হয়ে গেল। তুই জেদ করে বরণ করিসনি ওকে, ঠিক আছে, সেটা আমরা মেনে নিয়েছি, কিন্তু তোর এই অন্যায় জেদটাকে আমরা কিছুতেই মেনে নেব না। একেবারেই না। অনেক ছেলে মানুষ হয়েছে নীলু, এবার এসব বন্ধ কর। অন্যায়? আমি অন্যায় জেদ করছি? নীলুবাবু একবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখ, মেয়েটা তো বাচ্চা, মেয়েটা আমাদের পাপড়ির বয়সী। আচ্ছা ঠিক আছে, আমরা যদি মেনে নিই যে ও বিয়ে করে ভুল করেছে, আমরা তো বড়, আমরা বাড়ির সবাই ওকে ক্ষমা করে ওকে বুকে টেনে নিতে পারি না বল? নীলু, তোর ওই ছেলে আদৌ কোনোদিন বিয়ে করতো কিনা আমরা কিন্তু কেউ জানি না। তালে খুলে বিয়েটা তো হয়ে গেছে। দেখ কেমন সুন্দর ফুটফুটে একটা বউ এসেছে আমাদের বাড়িতে। আর তো কি চাই নীলু, কি চাই বল? এই শুরু হয়ে গেল সালিশি করা। নিমা বেশ রেগে গিয়ে ঘাট ধরে মিলিকে বার করে দিচ্ছিল বাড়ির থেকে, কিন্তু না, সবাই মিলে এসে কেসটাকে একেবারে কেচিয়ে দিল। মা, আপনি অমন করে বলছেন বটে, কিন্তু আমরা তো সবাই জানতাম তাই না যে দিদি ভাই অর্জুনের বিয়েই দিতে চায় না। কি দিদি ভাই, আমি ভুল বললাম কিছু? অকারণে এত কথা বলো কেন তুমি? এমনিতেই তো নীলের সঙ্গে খিটিমিটি করে চলো, আজকে হঠাৎ ওর ইচ্ছে অনিচ্ছে কথা তোমার খেয়াল পড়লো? দেখো ন্যাকামি করে বাড়ির সবাইকে কিভাবে পটিয়ে নিয়েছে, এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। নীলু একটা কথা শোন, ভাগ্যের লিখন আমরা কেউ খণ্ডাতে পারি না রে। আমি পারবো না, তুই পারবি না, তাই আমি বলি কি, যা ঘটে গেছে মেনে নে না মা, মেনে নে। আচ্ছা ঠাম্মি, কেন মানবে না? মানে নিম্মার কি কোনো ইচ্ছে অনিচ্ছের দাম নেই? দাদা ভাই যাকে ইচ্ছে বিয়ে করে আনবে আর সবাই। বাপরি, একদম চুপ, বড়দের মাঝে একদম কথা বলবি না। নিজের ছোট ভাই বোনদের দেখে শেখ, একটাও কথা বলছে ওরা? দাঁড়িয়ে দেখছিস কি, মায়ের হাত থেকে ব্যাগগুলো নেই না। খবরদার, কেউ এক পা এগোবে না তোমরা। আমার মাথা দিব্যি রইল সবাইকে। প্লিজ প্লিজ এরকম বলো না। ওই বাজে মেয়েটা চলে যাক ঠাকুর,
ও যেন চলেই যায়। সত্যি সত্যি যদি আমার ভাইটাকে আমার থেকে কেড়ে নেয়, আমার জোজো, আর যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমি কোথায় যাব? মা নাকি তোর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাবু? এত বড় একটা কাণ্ড ঘটানোর সময় তোর মায়ের কথা মনে পড়লো না? 1000 বার তোকে ফোন করেছি কাল, ইচ্ছে করে তুই ফোন ধরিসনি। বিষয়টা ওরকম না মা। আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি যা বোঝার বুঝে গেছি। আমার এখানে থাকা না থাকা নিয়ে কারোর কিচ্ছু যায় আসে না। এই বাইরের মেয়েটা এখন তোমাদের সকলের কাছে আপন, সকলের চোখের মনি। তোমরা সকলে মিলে দল বেঁধে ওর হয়ে সালিশি করছো। বাহ, এসব কি যাতা বলছিস তুই মা? না না, খুব ভালো করছো তোমরা, খুব ভালো করছো। করে যাও। তুই না থাকলে আমাদের কিছু যায় আসে না, তুই এই কথাটা বলতে পারলি? আমার যা বোঝার বোঝা হয়ে গেছে রে মেজদা। কি বলতো, তোরা আমাকে আপন মনে না করলেও আমি তো তোদের আপন মনে করি, তাই না? কিন্তু আপন জনের দিব্যি কিন্তু ভুলে যায় মেজদা, মনে রাখিস কথাটা। আমি চলে যাচ্ছি, আর আমার মাথার দিব্যি রইল, কেউ আমাকে আটকাবে না, তোমরা কেউ না। যদি আটকাও, মনে রেখো সেই দিব্যি কিন্তু ভুলে যাবে। আমার নিজেকে মারতে ইচ্ছে করছে, মরে যেতে ইচ্ছা করছে। একটা আস্ত প্রবলেম আমি সবার কাছে। আমাকে বাঁচাতে গিয়ে কতগুলো মানুষ সমস্যায় পড়ল। কিভাবে আটকাবো আমি আন্টিকে? উনি চলে গেলে তো অর্জুনের খুব কষ্ট হবে। নীলু, মেয়েটা চলে যাচ্ছে দাদু ভাই। তিতলি, কি এমন কথা বলো তো? বাড়িতে না এসে তুমি এখানে ফোন করে ডাকলে? কাকিমা, এই কথাগুলো আমি যদি অর্জুনদার সামনে বলি, অর্জুনদা হয়তো বন্দুকটা আমার মাথায় তাক করে একেবারে গুলি চালিয়ে দেবে। মানে কেন হেয়ালি করছো? যা বলার খুলে বলো। কাকিমা, আমি তো তোমার মেয়ের মতো, বলো? তোমাকে তো আমি আমার মায়ের মতোই দেখি। তোমার বা তোমার পরিবারের কোনো ক্ষতি হলে আমি তো সেটা সহ্য করতে পারবো না। আর যে তোমাদের পরিবারের আসল ক্ষতি করবে, সে তো তোমাদের পরিবারে বউ হয়ে ঢুকেই এসেছে। মানে ওই মেয়েটা ক্ষতি করবে সেটাই বলতে চাইছো তো? তাছাড়া কি করতে আছে বলো তো কাকিমা এই মেয়েটা? তুমি আমায় বিশ্বাস করো কাকিমা, এই মেয়েটা না খুব খারাপ, একটা খারাপ চরিত্রের মেয়ে। বলে ভাবো, ছিল রাহুলের লাভার, হুট করে অর্জুনদার সঙ্গে থাকতে শুরু করে দিল। কেন? আবার বিয়েও করে নিল। তা তোমাদের অর্জুনদা ওই মেয়েটিকে নিজের গ্যারেজে কেন থাকতে দিল? ওই মেয়েটি তো আর নিজেই সিঁদুর পরে নেয়নি। তোমাদের অর্জুনদা সবার সামনে ওকে সিঁদুর পরিয়েছে। সেটা কেন করলো সেই কথা জিজ্ঞেস করলে না তোমার অর্জুনদাকে? তুমি সত্যি বুঝতে পারছো না কাকিমা, অর্জুনদা কেন এটা করলো? সে তো নাকি মেয়েটাকে উদ্ধার করেছে বলে করেছে। না না কাকিমা, না। তুমি তো অর্জুনদাকে এর আগে দেখেছো, কত মানুষকে কতভাবে উদ্ধার করেছে, কিন্তু এরকম একটা অদ্ভুত কাজ করতে কখনো দেখেছো? এবার করলো, কারণ ওই মেয়েটা অর্জুনদার উপর জাদুটোনা করেছে কাকিমা। আমি বলছি শোনো, বিশ্বাস করো, ছল চাতুরি করে মন ভুলিয়েছে ওই মেয়েটা কোন ভালো মানুষটার। খালি কথায় কথায় ঠোঁট ফোলাচ্ছে, চোখ দিয়ে আবার জলের ফোয়ারা ছোটাচ্ছে, আবার অর্জুনদাকে হাত করার জন্য দামি ঘড়িও কিনে দিচ্ছে।
আজকে আমাকে নিয়ে যা সমস্যা হলো সব নিয়ে বড্ড ক্লান্ত হয়ে গেছিস না দিদি? নইলে এত তাড়াতাড়ি তো তুই ঘুমোস না। আমি যে মাকে দেওয়া কথা রাখতে পারলাম না বাবা, তোমাদের সকলকে আশাহত করলাম। একজনকে বাঁচাতে গিয়ে আমি তোমাকে, মাকে, দিদিকে, সবাইকে ছোট করলাম। দায়ে পড়ে আমাকে বিয়ে করেছে। এই বিয়েটা আর 5টা বিয়ের মতো নয়, আমি জানি। আমিও কিছু ভাবিনি, আমিও মেনে নিতে পারিনি। কিন্তু বস্তির লোকজন আমাকে বস্তি থেকে বের করে দেওয়ার জন্য এমন চিৎকার চেঁচামেচি করছিল, ধাক্কাধাক্কি করছিল, আমি না বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত, কি হচ্ছে। তখনই অর্জুন হঠাৎ এসে আমাকে কিছু না জানিয়ে আমাকে মন্দিরে নিয়ে চলে যায়। বিশ্বাস করুন আন্টি, আমি ওই সিঁদুরটা মুছে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমি এই সিঁদুর কিছুতেই রাখতে পারবো না। আমাকে এটা ধুয়ে ফেলতে হবে, যেভাবেই হোক, কোনোভাবেই রাখতে পারবো না। আমাকে এটা ধুয়ে ফেলতে হবে। কিন্তু কে মিলি? কোথায় হারিয়ে গেলে বলো তো? হ্যাঁ, তোমার জন্য তোমার রক্ষাকর্তা এত বড় একটা কাজ করলো, এত বড় একটা স্যাক্রিফাইস করলো, তার প্রতিদান হিসেবে তুমি তাকে বাঁচাবে না? কিন্তু আমি কি করবো আন্টি? আমি কি করে অর্জুনকে বাঁচাবো? আমি তো নিজেই অথই চলে পড়ে আছি। তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে বেটি, আমি যা বলবো তুমি তাই করবে। আমার কোনো কথার অবাধ্য তুমি হবে না, মনে আছে? হব না আন্টি, আমি আপনার কথা রাখবো। আপনি যা বলবেন আমি তাই করবো আন্টি। আমি তোমাকে কালকের দিনটা সময় দিলাম মিলি। কালকের মধ্যে তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যাবে। আন্টি আমি কোথায় যাবো? আমার সত্যি যাওয়ার কোনো জায়গা নেই। আমার ছেলেকে ছেড়ে তোমাকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে। কথা যখন দিয়েছো তখন কথার খেলাপ করলে তো চলবে না মিলি। আরেকটা কথা, তোমাকে এমন ব্যবস্থা করে যেতে হবে যাতে এ বাড়ির সবাই তোমায় ভুল বোঝে। আর তুমি চলে যাওয়ার পরে যাতে এ বাড়ির কেউ তোমার নামটা পর্যন্ত না করে, যাতে সবাই তোমাকে ঘেন্না করে। আর আপনার মনে তো আমার প্রতি ঘৃণা প্রথম থেকেই রয়েছে, তাই না আন্টি? আমি এসব বাজে কথা শুনতে চাই না মিলি। তুমি যা পারো করো, কিন্তু কালকের মধ্যে এই বাড়ি ছেড়ে তোমায় চলে যেতে হবে, কথাটা মনে রেখে দিও। আমার থেকে খারাপ আর কেউ হবে না। খারাপ কেন হবে না আন্টি? খারাপ হওয়ার কিছু নেই তো। আপনি যা করছেন অর্জুনের ভালোর কথা ভেবে করছেন। মায়েরা তো ছেলে মেয়ের ব্যাপারে প্রোটেক্টিভ হবেই, তার জন্য যে কোনো এক্সটেন্ড অব্দি যাবে, এটাই তো স্বাভাবিক। আসলে আমার তো মা নেই, তাই আমার ভালোর কথা কেউ ভাবে না। যেমন আপনি অর্জুনের জন্য ভাবেন, আমার ব্যাপারে কেউ প্রোটেক্টিভ হয় না। আর আমার বাবা তো থাক। অর্জুন খুব লাকি আন্টি, খুব লাকি। চিন্তা করবেন না আন্টি, আমি যখন আপনাকে কথা দিয়েছি তখন আমি আপনার কথার অবাধ্য হব না। আপনি যা চান আমি সেটাই করার চেষ্টা করব। চেষ্টা না মিলি, যা বলেছি সেটা করতে হবে। আর হ্যাঁ,
তোমার আর আমার মধ্যে কি কথা হয়েছে সেটা যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে, এমনকি আমার ছেলেও না। কেউ জানতে পারবে না আন্টি, কেউ জানবে না। এবার তুমি এসো। মায়েরা তো ছেলেমেয়ের ব্যাপারে প্রোটেক্টিভ হবেই, তার জন্য যে কোনো এক্সটেন্ড অব্দি যাবে। আসলে আমার তো মা নেই, তাই আমার ভালোর কথা কেউ ভাবে না। আপনার মনে তো আমার প্রতি ঘৃণা প্রথম থেকেই রয়েছে, তাই না? আমি যখন আপনাকে কথা দিয়েছি তখন আপনি যা চান আমি সেটাই করার চেষ্টা করব। বারবার এই কথাগুলো আমার কানে কেন বাজছে ঠাকুর? কেন কেন? আমি যেন দুর্বল না হয়ে যাই ভগবান, আমি যেন শক্ত থাকতে পারি। হ্যাঁ, আমি যেন ওই মেয়েটার কথায় টলে না যাই ঠাকুর, আমি যেন টলে না যাই ঠাকুর। থাকবোই তো না আরতিম্মা, কালই যে যেতে হবে। তোমাদের কত কষ্ট দেব জানো না তোমরা? কেমন আমার ছোটখাটো ভালো মন্দের দিকে নজর রাখছো, ঠিক যেমন বয়া রাখতো। এই নাগবু, কি হয়েছে? হ্যাঁ, এত কি ভাবছিস? কিরে, ঘর ঠিক আছে তো? হ্যাঁ, ও ঘরে শুতে পারবে তো? নাকি আমি বলবো যে প্রিয়াকে অন্য ঘরে শুতে, আর তুই নয় পাপড়ির সঙ্গে? মা, মা আমি একটু আসছি, বুঝলে তো? এই আসছি মানে কোথায় যাচ্ছিস এত রাত্রে? ওই মামুন আমার বন্ধু, ওদের বাড়িতে। ওর মার না খুব শরীরটা খারাপ, বুঝলে তো? সেই জন্য আমাকে বললো একটু ওদের বাড়িতে যেতে, ওদের বাড়িতে গিয়ে একটু থাকতে। আমি আসছি। হ্যাঁ, এই শোন, মামুনের মায়ের শরীর খারাপ সেটা শুনিনি তো? আমাকে এক্ষুনি ফোন করে বললো যে মার খুব শরীর খারাপ, ওদের বাড়িতে কেউ নেই, একা। দেখো বড় মুখ করে বললো যেতে। আমি এক্ষুনি চলে আসবো। এত রাতে একা একা কি যাবে ও? দেখেছেন তোমার, আমি বলবো বাবাকে ডাকি। হ্যাঁ, বাবাকে আবার কেন ডাকবে? বাবাকে ডাকতে হবে না, 2 মিনিটের রাস্তা, আমি চলে আসবো এক্ষুনি, কাউকে ডাকতে হবে না মা, আমি আসছি। আমি যাবো তোর সাথে। তুই আবার কেন যাবি? তুই বাড়ির নতুন বউ, সবাই তোর সাথে মজা করছে, তুই সবার সাথে মজা কর, আমি এসে জয়েন করছি। মা শোনা, তুমি একটা কাজ করো, সেরকম হলে তুমি দাদা ভাইকে পাঠিও, বুঝলে? আমি ফোন করলে তবেই তুমি দাদা ভাইকে পাঠিও, ঠিক আছে? আসছি সবাই আসছি। হ্যাঁ, আচ্ছা শোন না, বলছি ফোন করলে ধরিস? হ্যাঁ, ধরবো, ফোন ধরবো। আসছি। অভ্যেস নেই, ধরবি ফোন। আমার বাড়িটাকে তোর শ্বশুর বাড়ি বানিয়েছিস তো, এবার দেখ আমি কিভাবে রাহুলের বাড়িটাকে আমার শ্বশুর বাড়ি বানাই। তোর আর দাদা ভাইয়ের খবর নিশ্চয়ই এতক্ষণে রাহুলের কানে চলে গেছে, আর সেটা শুনে ও শ্যাটার্ড। তাই এক্ষুনি গিয়ে মলমপট্টি করে রাহুলের মনে আমাকে পার্মানেন্ট জায়গা করে নিতে হবে। কি রে নাগবু, খাচ্ছিস না কেন? কি নাগবু, তুই খাচ্ছিস? এই যা, বিরিয়ানিটা পছন্দ হয়নি নাকি? না না, ও তো বিরিয়ানিটা মুখেই দেয়নি এখনো। মিলি, খাও না তুমি, খাও, দেখো ভালো লাগবে। আমাদের লালু কিন্তু ভালোই বানায় বিরিয়ানিটা, খাও। আমি এবার ঠিক বুঝেছি কেন ও কাঁদছে। বাড়ির জন্য মন কেমন করছে, তাই তো? আচ্ছা ঠিক আছে,
আর কাঁদতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি তোকে, দাঁড়া। দূর বোকা মেয়ে, এরকম ভাবে কাঁদতে আছে নাকি? বাবা বয়া নেই তো কি হয়েছে? এই যে আমরা এতজন বাড়ির লোক তোকে ঘিরে রয়েছে, মনটা একটু ভালো কর মা, ঠিক করে খা। এত শখ করে খেতে চাইলি, নে বড় করে হা কর। আরে মিলি, ভালো করে খাও, তুমি না খেলে তো আমরা খেতে পারবো না। কিন্তু অর্জুনটা কোথায় গেল? ও খাবে না? ওর জন্যই বোধহয় মিলি ভালো করে খেতে পারছে না। ঠিক সত্যি কোথায়, আমি গিয়ে ডেকে আনছি, দাঁড়াও। থাক মেজ বৌদি, অর্জুনকে ডাকার কোনো প্রয়োজন নেই। ও বিরিয়ানি খাবে না। আমি জানি না আপনাদের মান সম্মান আছে কিনা, কিন্তু আমার আর আমার ফ্যামিলির তো আছে। প্রেস কনফারেন্স করে নিজের নোংরামির কথা রাষ্ট্র করে সুখ হয়নি আপনার মেয়ে, এবার সেই বস্তির অর্জুনকে বিয়ে করে। সব শেষ করে সব শেষ করে সব শেষ হয়ে গেছে। নেই আমার মেয়ে, নেই নেই আমার মেয়ে, নেই। সব শেষ হয়ে গেছে। ও কেউ নেই, ও কেউ নেই। চলে গেলে সব সব মেরে দে, কিচ্ছু লাগবে না। সব শেষ করে ফেলবো, সব শেষ করে ফেলবো। আমার কথাটা শুনুন দাদা। মুখ পুড়িয়েছে, সব শেষ করে ফেলবো, সব শেষ করে ফেলবো, কিচ্ছু। ওই বস্তির ছেলেটাকে ওই মিলি বিয়ে করেছে, একমাত্র মেয়ে আমার, মিলি আমার একমাত্র মেয়ে, আমার একমাত্র মেয়ে মরে গেছে, মরে গেছে। দাদা এরকম বলবেন না, দাদা এরকম বলতে নেই। একদম একদম ফালতু কথা বলবেন। শোনো শোনো, যে মেয়ে বাবার মুখ পুড়িয়েছে সে মেয়ে আমার কাছে মৃত। মৃত মানুষকে কি করতে হয়, কি করতে হয়? চিতা জ্বালাতে হয়। আমি আমার মিলির আজকে চিতা জ্বালাবো। দাদা মেয়ের অকল্যাণ হবে, দাদা মিলির অকল্যাণে মেয়ে কথা বলতে উচ্চারণ করবেন না। চিতা জ্বালাবো আমি আজকে, ওই সব দাদা কি করছেন দাদা? আমার কথা শুনুন দাদা, এটা করবেন না। আপনার কাছে হাত জোর করছি দাদা, এটা করবেন না। আমার একটা কথা শুনুন দাদা, এটা করবেন না দাদা। কোনো কথা নয় দাদা। দেখো মিলি চিতা চলছে, দেখো দেখো মিলি চিতা চলছে। এর সাথে যদি অর্জুনটাকে জ্বালাতে পারতাম তাহলে 16 কলা পূর্ণ হতো। যার চিতা জ্বলছে তার নিজের চোখে দেখা উচিত তার অন্ত্যেষ্টিক্রিয়া তার বাবা করছে। কে সাবিত্রী দিদা? এটা করবেন না, মিলি কষ্ট হবে দেখা উচিত। কাল রাতে তো বিরিয়ানি খেতে যাওয়ার প্ল্যানটা একদম ফেল করলো। আজকে কিছু একটা করতে হবে মিলি। কি করা যায়, কি করা যায়? কারোর সঙ্গে ঝগড়া করব? হ্যাঁ, পাপড়ি তো আমাকে পছন্দ করে না, ও তো মেজ মামির মেয়ে, ওর সঙ্গে ঝগড়া করলে আগে আমি চলে যাব।
টাওয়ালটা দে না। আমি কি করব? সকালবেলা স্নান না করলে আমার কষ্ট হয়। ছাড় এটা। চলে যাচ্ছে দাদা। আমি কি করব? সকালবেলা স্নান না করলে আমার কষ্ট হয়। কি হয়েছে? আমাকে হচ্ছে নাকি? মানুষই করছে। মা আমার আমি কোনো কথা শুনবো না। মিলি এ বাড়িতে নতুন, আমাদের প্রত্যেককে ওর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। কিছু তো করার নেই পাপড়ি। তোমার যদি অসুবিধা হয় কাল থেকে আরো সকালে ঘুম থেকে উঠবে, উঠে স্নান সেরে নেবে। ছাড়ো না, স্নানে যাও। না না, প্ল্যান চেঞ্জ। এই প্ল্যানটা হবে না, অন্য কিছু ভাবতে হবে মিলি, অন্য কিছু ভাব। আচ্ছা, বয়া একদিন একটা সিরিয়াল দেখছিল, ওই সিরিয়ালে দেখাচ্ছিল না বাড়ির বউ সবার চাই নুন দিয়ে দিয়েছে, তাতে বাড়ির সবাই খুব রেগে গেছে। সেটা যদি করি। তখন থেকে ঘুমিয়ে যাচ্ছ, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওঠো। 12টার আগে উঠি না আমি। আন্টিকে নিয়ে হলো 3, আরো অনেকে বাকি। কি বললো? হ্যাঁ বলে 12টা অব্দি ঘুমাবো? কি বেহায়া নির্লজ্জ মেয়ে। দিদি শুনেছো? এই তো মা এসে গেছে। শুনুন মা, খুব ভালো করেছো এসেছো। দেখো তোমাদের আদরের নতুন বউ কতক্ষণ ধরে ঘুমোচ্ছে। কি আক্কেল একবারও ভেবে দেখেছো? কাম অন, গেট রেডি মিলি। মোট 6 জন। এবার সবাই মিলে যা বকা দেবে না। তোদের আক্কেল দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, মেয়েটা একটু ঘুমোচ্ছে, তার কানের কাছে ঢোল কাঁসর সব বাজাচ্ছিস। মানে এটা কি বললেন মা? এ বাড়িতে কে এত বেলা অব্দি ঘুমোয়? উল্টে আপনি আমাদেরই কথা শোনাচ্ছেন। মনে করিস না ছোট, তুই যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলি তখন তো তুইও প্রত্যেকটা দিন সকাল 9টা অব্দি ঘুমোতি। ওই বাড়ির কেউ তো তখন অবজেকশন করেনি। আর ও তো সবে একটা নতুন পরিবেশে এসছে, ওকে মানাতে একটু টাইম দিবি না? চাপ বাবা, রাখছে না কেন? ও ঘুমোচ্ছে, তাতে তোদের এত রাগের কি আছে রে? আর উঠেও করবেটাই বা কি? কোন রাজকার্যটা আছে? হ্যাঁ, ঘুমোতে না। চল আমরা এখান থেকে যাই। চলো তো। এই নীলু, চল, তুই আগে, সবার আগে চল তো। চল চল। আরে বাবা, ঘুম থেকে না উঠলে বাড়ি থেকে যাওয়ার প্ল্যানিংটা করবে কখন? সব চল তো এখান থেকে। নীলু, তুই আগে চল। চল মা, চল তুই। আমার কথাটা একটু শোন। আমার কথাটা শোন। কি রে, তোদের কি আলাদা করে এই ঘর থেকে যেতে বলতে হবে? যা যা। এই প্ল্যানটাও ফেল করলো। তুমি এখানে তিতলি? খুব বড় বড় কথা বলেছিলে না? আমি তোমার অর্জুনটাকে ছিনিয়ে নেব। তুমি এত ভয় পাচ্ছ কেন তিতলি? নিজের ভালোবাসার উপর তোমার কোনো জোর নেই। এবার বুঝতে পেরেছো? সে ভয় ছিল আমার, কারণ তোমার মতো একটা লোভী মেয়ে দেখে সত্যি ভয় করেছিল যে তুমি ঠিক অর্জুনটাকে ছিনিয়ে নেবে। আর সেটাই করলে। মন্ত্রতন্ত্র করে ফুসলিয়ে অর্জুনটাকে বাধ্য করলে তোমায় বিয়ে করে নিতে। এবার বেরো, বেরো। এক্ষুনি তুমি এই বাড়ি থেকে আর অর্জুনদার জীবন থেকে বেরিয়ে যাবে। অর্জুনদা শুধু আমার। তিতলি, অর্জুন তোমাকে নিজের বোনের মতো দেখে। এর থেকে বেশি তোমাকে নিয়ে কিচ্ছু ভাবে না, বিশ্বাস করো। ও নিজে আমাকে সেটা বলেছে। আর তাছাড়া অর্জুনের সাথে তোমার বিয়ে হওয়ার তো কোনো চান্সই ছিল না। তাহলে এখন আমার সাথে বিয়ে হয়েছে বলে তোমার গায়ে তো জ্বলছে কেন? আরে বাস, হ্যাঁ, এ তো দেখছি এক রাতেই ফুল বলো। শোনো, আমার গায়ে জ্বালা ধরছে কিনা সেই পরিচয় আমি তোমাকে দেব না। আর আমার গায়ে যদি কেউ জ্বালা ধরাতে চেষ্টা করে বা আমার ভালোবাসার মানুষের দিকে যদি কেউ একটুকুও হাত বাড়ায়, আমি তার সাথে ঠিক কি কি করতে পারি
সেটা আমি তোমাকে এক্ষুনি দেখাবো। এই শোনো, তোমার যা ইচ্ছে তুমি তাই দেখি। আর শোনো, আমার মাথায় এখন অনেক চিন্তা, একদম এসব ফালতু কথা বলে আমাকে ডিস্টার্ব করতে আসবে না। আমি আন্টিকে দেওয়া কথা কিভাবে রাখবো সেটাই বুঝতে পারছি না। ধর, মুখ ঘুরে নিলে কেন? হ্যাঁ শোনো, তুমি যদি এক্ষুনি বাড়ি থেকে না যাও না, আমি কিন্তু সবাইকে বলে দেবো যে তুমি এখানে এসেছো রাহুলের গুপ্তচর হয়ে। তুই চিনিস অর্জুনতে পারি? কিরে বল না, তুই চিনিস? কি করে চিনলি? চিনি না চিনে নেব। ওই এই যে ঘটনাটা ঘটলো, তারপর তো জেনে গেছি আমি যে কোন বস্তিতে থাকে, তাই না? আর ওকে তো বস্তিতে সবাই রবিনহুড বলে। গিয়ে জিজ্ঞেস করে নেব যে রবিনহুডের বাড়িটা কোথায়, বলে যাবে না? সেটা হতে পারে। দেখেন, খুব আমি তো মন থেকে চাইনি যে রাহুলের সঙ্গে মিলির বিয়েটা হোক। অর্জুন ভালো ছেলে, ওর সঙ্গে বিয়ে হলে মিলি সুখে থাকবে। রাহুলের সঙ্গে বিয়ে হলে মিলির জীবনটা নষ্ট হয়ে যেত। সে তো বটেই। রাহুলটা যা বাজে ছেলে তৈরি হয়েছে, ও মিলিকে ডিজার্ভই করে না। মা শোন না, সত্যি তুই আমাকে নিয়ে যেতে পারবি ওদের বাড়িতে? নিয়ে গেলে মিলি আর অর্জুনকে আশীর্বাদও করা হয়ে যাবে, আর চন্দ্রার সঙ্গেও দেখাটা হয়ে যাবে। মেয়েটা কেমন আছে, কি অবস্থায় আছে, কত বছর দেখি না ওকে। কি রে বল না, সত্যি নিয়ে যেতে পারবি? দেখ, আমাকে কিন্তু লুকিয়ে নিয়ে যেতে হবে, তোর বাবা জানতে পারলে কিন্তু। বাহ বাবা, অপূর্ব। তা তুমি যে মিলি, চন্দ্রা, অর্জুনের সঙ্গে লুকিয়ে দেখা করার প্ল্যানিং করছো, সেটা দাদা জানে তো? রাহুলের চর অর্জুন সান্যালের বাড়িতে ঢুকলো, এক রাত থাকলো, আর সে অর্জুন সান্যালের হাত ফসকে বেরিয়ে যাবে, সেটা তো হতে পারে না। তাকে জবাবদিহি করতে হবে। বলো মিলি, কি করে পেলে তুমি এত সাহস? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি রাহুলের স্পাই তো? তার মানে আমার খবর রাহুলকে পাচার করার জন্য তুমি এখানে এসেছিলে, তাই তো? মানে আমার থেকে খবর বার করার জন্য তুমি রাহুলের কথায় আমাকে বিয়েও করে নিলে। বাহ, চমৎকার। তোমাকে দেখে তো মনে হয়নি মিলি যে তুমি এভাবে মানুষকে ঠকাতে পারো। কেন মিলি, কেন এরকম বিশ্বাসঘাতকতা করলে তুমি? এতগুলো মানুষের ইমোশন নিয়ে কেন খেললে তুমি? বলো 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 বলো। চুপ করে আছো কেন? উত্তর দাও আমাকে, উত্তর দাও আমাকে, উত্তর দাও। আমি বানিয়ে বললাম, আর আপনি বিশ্বাস করে নিলেন যে আমি রাহুলের স্পাই। আমার তো মনে হয়েছিল আমার গার্জিয়ান এঞ্জেল আমাকে আমার থেকেও বেশি চেনে, বেশি বোঝে। আমি এত নিজ কাজ করতে পারি, এটা আপনাকে বিশ্বাস করাতে সব থেকে বেশি অসুবিধা হবে আমার। কি হলো, কোনো উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। ব্যাস ব্যাস দাদু ভাই, ব্যাস চুপ কর তুই এবার। আচ্ছা, ওর মুখ দেখে তোর মনে হয় ও রাহুলের স্পাই হতে পারে? ও তো সারাক্ষণ নিজেই ভয় টকটক করে কাঁপছে। আচ্ছা, আমি কি এতদিন যে এই ছেলেদের গাধা পিটিয়ে ঘোড়া করলাম, তা আমাকেও মানুষ চেনাবে? বলো দেখি। হ্যাঁ, আরে বাবা, ও তো নিজে মুখেই বললো। যে নিজে চেয়ে বিরিয়ানি খেতে পারে, সে কোনদিন রাহুলের স্পাই হতে পারে না। এটা লিখে রাখ। এই মিলি, কি হয়েছে বলো তো তোমার? ঘুম থেকে উঠে কোনো স্বপ্ন দেখেছো? বাজে স্বপ্ন দেখেছো? কেন বাজে কথা বলছো বলো আমাদের? আমি বাজে কথা বলছে না, ও বাজে কথা বলছে না, ও সত্যি কথা বলছে, তাই তো?
সত্যি কথা বলছো না তুমি? চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা। আপনি আমাকে ভুল বুঝলেন অর্জুন, যাকে আমি সব থেকে বেশি